গুড মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো খুব ভালো একটা দিন, পৌষ সংক্রান্তি, আর সব ঘরে ঘরে আজকে পিঠের উৎসব। আমাদের বাড়িতে আজকে পিঠে যে হবে সেটা পরেই বলছি, খুব সামান্য পরিমাণেই হবে, কারণ মেয়ে যেহেতু স্কুল আছে সেই জন্য খুব সামান্য পরিমাণেই করবো। তা ওই দেখো মেয়ে আজকে আমার জন্য দুধ চাও নিয়ে এসছে। ও আজকে আমাদের চাও করে দিয়েছে, বলে তুমি বসো বিছানা, আমি করছি, কারণ ও তো এমনিতে উঠছে পড়াশোনা করাটার জন্য, উঠছে টুটছে। আমার না আজকে বিছানা আছে উঠতেই এত হচ্ছে বলার না। তো যাই হোক, দিনটা আমি এইভাবেই শুরু করলাম। কাজ টাজ কিচ্ছু হয়নি, কোনো কাজ করা হয়নি, আরও অফিসে বেরিয়ে গেছে। তার বলে এটা ভেবো না যে আমি এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেছি কিন্তু কোনো কাজ করে উঠতে পারছি না। ফ্রেশটা জাস্ট হই, আবার লেপের তলায় ঢুকে পড়েছে। ওদেরকে ডাকলাম, তোরা পড়ার ব্যাপার আছে পরীক্ষার সামনে। তা ও উঠে বলে যে থাক তুমি তাহলে বসো, আমি তাহলে চা করে নিই। এই যে দেখো, তুমি তাহলে বসো, আমি তাহলে চা করে তোমাকে দিচ্ছি। তা ওই চাটা করে ওইভাবে পড়তে বসছে, এখানেই পড়তে বসবে আর আমি চাটা খাই। এই হচ্ছে ব্যাপার, আমার কাজ কিছুই এগোয়নি। কিন্তু তার মানে না যে আমি এখন ঘুম থেকে উঠেছি, এটা বেড টি নয়। হ্যাঁ, তবে বেডে টি খাচ্ছে অবশ্যই, তাই জন্য বেড টি হতেই পারে, কিন্তু বেড টি মানে যেটা হয় সেটা আমার এখন সেটা কিন্তু না। আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে টয়ে নিয়ে একবার দুবার ওঠাও হয়ে গেছে। তারপরেও আর কি মেয়ে চা দিয়ে দিয়েছে, সেটা বিছানায় বসে বসে খাচ্ছে এই আর কি। আর চাটা খাই। আমি দেখো একদম পুরো দেখো শাড়ি টাড়ি পরে সাজগোজ করে চলে এসেছি। আর আজকে সন্ধ্যাবেলায় করছি এখন, কারণ আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে করছি। কিছু কিছু আইটেম করা আছে, যেমন পুরটা, ওটা তাও আমি একটু গতি করবো। আগে আমার শাড়িটা কেমন লাগছে তোমাদের দেখো। মোটামুটি ছোটোখাটো করে একটু সাজগোজ করেছি। আর পিঠে বানাবো দুটো, একটা বানাবো পাটিসাপটা, একটা বানাবো হচ্ছে সরু চাকরি। সরু চাকরি না, চুষি পিঠে। বাবা এই দুটো জিনিস বানাবো, তার জন্য আমি না দেখো এই দুধটা একটুখানি জাল মোটামুটি দেওয়াই আছে, তাও আমি একটু করে এখানে যে পুর আছে এটা একটু এর সঙ্গে অ্যাডজাস্ট করে এটা আমি পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করবো। তাই আমি কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি দুধটা আগে দিয়ে দিই। দুধটা মোটামুটি গরম হয়ে গেলে পরে আমি এটা অ্যাড করে দেবো। আমি অ্যাকচুয়ালি পিঠে বানাবো কিনা ভাবছিলাম, তারপরে ভাবলাম যে না 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 বানিয়ে থাকতে পারবো না, তাই এই দুটো পিঠে বানাচ্ছি। কারণ পিঠেটা না বানালে না ঠিক পাচ্ছিলাম না, ভাবলাম যখন বানাচ্ছি তাহলে একটু সাজগোজ করেই বানাই। তাই আমি শাড়িটাই পরে নিয়েছি। সাধারণত আমি পরি না শাড়ি, তা ভাবলাম কি না আজকে শাড়ি পরেই করি, তাই জন্য এই শুরু করে দিয়েছি। এখন এটা মোটামুটি দেখো, এটা তো কড়াই ছিল আর গরম হয়েই গেছে। এবার আমি এখানে এটা হয়ে গেলে আমি এগুলো একটু দিয়ে দিচ্ছি। এটার মধ্যে নারকেল দিয়ে করা আছে, নারকেল আর পাটুলি দিয়ে এটা করা আছে। দুধটা মেশানো ছিল না, তা আমি ক্ষীরের মতন এই দুধটা এটা করা হয়ে গেছিলো, এটা আমি অ্যাডজাস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা এখন কমিয়ে দিয়েছি। আমার এটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি নাড়াচাড়া করবো 2-3 মিনিট। নাড়াচাড়া করলে মোটামুটি দেখো থিকনেস এসে গেছে, আর এটা অনেকটা ক্ষীরার মতন হয়ে গেছে, বুঝেছো? তো যাই হোক, এটা আর একটুখানি হলেই এটা হয়ে যাবে। তা আর একটু মিনিট 2-3 একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দিই। এটার মধ্যেই আমার ওইটা করা ছিল, আমি সেটার মধ্যেই কন্টেনারটার মধ্যেই আমি এটা রাখলাম। এটার মধ্যে আমার ওই নারকেলের পুরটা করা। আমার এটা দেখো হয়ে গেছে। এটা হাত দিয়ে করলেই ভালো হয়, আমি হাত দিয়েই করি, হাতা দিয়ে হবে না। একদম সুন্দর হয়ে গেছে, বুঝেছো?
আমার মেয়ে করছে বলে আমি করব, তাই দেখি ও করছে, ও পারছে কিন্তু দেখো প্যানে একটা করা আছে, ওই করেছে, আবার এই একটা করছে। এইটা আমি চুষির জন্য দুধটা বসিয়ে দিয়েছি দেখো, আর এদিকে জলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার এখানে চালের গুঁড়োটা অ্যাড করব। এবার আমি এখানে চালের গুঁড়োটা অ্যাড করি। আমার এর মধ্যে জল দিয়ে নুন দেওয়া হয়ে গেছে, এগুলো সব দেওয়া হয়ে গেছে। আমি গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম। আর এখানে দেখো দুধটা বসিয়ে দিয়েছি। আমার দেখো এটা প্রায় হয়েই গেছে। আমি এটার মধ্যে একটু দাঁড়াবো, একটু এটার মধ্যে একটু আমি ময়দাটা একটু ছড়িয়ে দিয়ে এটা একটু ঠেসে নিয়েছি, ব্যাস এটা এবার হয়ে গেছে। আমার সঙ্গে দেখো সরু চাকলি বানাচ্ছে, ও খালি সরু চাকলি বলছি, এটা হচ্ছে চুষি। আমি একটু বড় বড় করেই করছি, কারণ তাহলে একটু সময় কম লাগবে। আমাদের হয়ে গেল আজকের মতন পিঠে পর্ব, যেটা আর কি বলে সেটা হয়ে গেল। আর তারপরে হচ্ছে যে কি বলো তো, আচ্ছা আগে আমি জিজ্ঞেস করিনি সবাইকে জানে জানে যে কেমন কি হয়েছে। আচ্ছা আগে বলে দাও যে পিঠে কেমন কি হলো না হলো, কিরকম কি না হয়েছে, পিঠে খেলে যে খেয়ে কেমন। তারপর হচ্ছে পাটিসাপটা একটু এদিকে উঠে বসো, তা নাহলে ঘুরে দেখানো যাবে না। বলো। ওই যে দু রকম করেছে তো, দু রকমই খুবই একটা ওই যে পাটিসাপটা করেছে, একটা হচ্ছে চুষি পিঠে, যেটা পুলি আর কি। দুটোই খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো। আসলে তোমার ওই পিঠে পুলি হাতটা খুব ভালো খুলেছে, গত বছর থেকেই দেখছি, মানে বেশ সুন্দর হচ্ছে খেতে। আজকেও তো বলতে গেলে আমি তো ভাত তো একটুখানি খেলাম, মানে পিঠেই খেয়েছি ম্যাক্সিমাম। মানে পাটিসাপটা পিঠে দুটোই খুব ভালো হয়েছে, খুব ভালো করেছে, খুব সুন্দর করেছে। আর মেয়েও তো শুনলাম নাকি অনেকগুলো পাটিসাপটা বানিয়েছে, নিজে করেছে। হ্যাঁ নিজে বানিয়েছে অনেকগুলো নিজে। আর ছেলেও খুন্তি নাড়া, মানে মানে কি আগ্রহ, মানে কি বলে তো। আমি এবার আসলে মেয়ের জন্য অত করতে পারলাম না, কারণ প্রথমত আজকে মেয়ে স্কুল ছিল, দ্বিতীয়ত হচ্ছে ওর আমি করা মানে ওর পড়ার ক্ষতি, আমি যদি রান্নাঘরে থাকি মানে ওর পড়ার ক্ষতি, সেই জন্য আমি এতগুলো করার রিস্ক মানে নিলামই না। ওই জন্য আমি ওই দুটো পিঠে পাটিসাপটা মানে করাটা উচিত দরকার বলে পাটিসাপটা আর চুষিটা করলাম, যে মানে একটু ইজি তো, তাই জন্য ওটা করলাম। আর গোকুল পিঠেটা করা যেত, আর তোমার এদিকে হচ্ছে যে দুধ পুলিটাও করলে হতো, কিন্তু মানে একটা একটা করে বেড়ে যাওয়া মানেই টাইমটা চলে যাবে, তাই আর মানে বেশি পারায়নি। যাই হোক, দুটো করেছি, দুটো ভালোই হয়েছে, তাই না বলো? খুব সুন্দর। তা আজকে আর তাহলে কথা বাড়াচ্ছি না, আমাদের মানে যায় না পরে আবার পিঠে করতে পারবো কিনা, কিন্তু আজকের মতন পিঠে মানে পিঠে উৎসব আর কি, যেটা পিঠে পুলি উৎসব যেটা, সেটা আজকের মতন আমাদের বাড়িতে এই আর কি দুটো পিঠে দিয়ে করা হলো আর কি। আর কিছু করণীয় নিয়ে করতে পারলাম না, সময়ের অভাব। মানে আমি আসলে বেশিটাই দেখছি যে এই দিকটা যাতে ক্ষতি না হয় পড়াশোনার দিকটা, সেই জন্যই এই ব্যাপারটা চিন্তাভাবনা করা, যে কম করে করা, এই আর কি। তার কথা বাড়াবো না, হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি, খেয়েছে সবাই,
আমার শান্তি আর কি। তা আজকে আর কথা না বাড়িয়ে বরঞ্চ তাড়াতাড়ি শুয়ে পড়ি আমরা। ও অলরেডি খুব টায়ার্ড, শুয়ে পড়তে পারলেই বাঁচে। আমার বকবগানের জন্যই শুতে পারছে না, কেউই শুতে পারছে না, মেয়ে পড়ছে, আমি এখানে বকবক করে যাচ্ছি। তা আজকে আর কথা বাড়াবো না। আর আমার চ্যানেলকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। কালকে অবশ্যই আবার আসবো তোমাদের কাছে। তাহলে আজকের মতন যেটা বলা সেটাই বলছি। গুড নাইট, টাটা, বাই।